মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ডাকাতের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চলছে। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্সিগঞ্জের যে এই মেঘনা বেষ্টিত এলাকা, যেই গুয়াগাছিয়া এলাকাটি ঘিরে যে গত কয়েকদিন ধরে এখানে যে উত্তেজনা চলছে, বিশেষ করে এই 22 আগস্ট যে নতুন করে এখানে অস্থায়ী একটি পুলিশ ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পটি করার পরে কিন্তু এখানে যারা জলদস্যু রয়েছেন, নানা অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন, তারা কিন্তু এখানে নানাভাবে তারা মানববন্ধন এবং বিভিন্ন রকম অপতৎপরতা শুরু করেছে। এবং পরবর্তী যেই ঘটনার সর্বশেষ যেটি গতকালকে এই বিকেল 5টার দিকে যেই আক্রমণটি করেছে পুলিশের উপর, সেটি নিয়ে কিন্তু সারা দেশ বিদেশে আলোচিত। আপনারা জানেন যে প্রায় 30-40 জনের যে জলদস্যু দল, তারা কিন্তু বেশ কয়েকটি ট্রলারে করে এসে যে এই পুলিশ বাহিনীর যে এই স্পিড বোট ছিল সেখানে কিন্তু গুলিবর্ষণ করে, এবং যেটি ক্যাম্পের খুব কাছাকাছি। এরপরে কিন্তু যৌথ বাহিনীর যে অভিযানটি এখন চলছে, সেখানে কিন্তু এখানকার যে র্যাবের প্রায় 100 সদস্য অংশ নিচ্ছেন, এবং সেই র্যাবের 10টি টিম কিন্তু সেখানে কাজ করছে, এবং পুলিশের প্রায় 40 সদস্য রয়েছেন, এবং কোস্টগার্ডের কিন্তু 20 সদস্য। এরা কিন্তু পুরো মেঘনা নদী ঘিরে এবং যেই সব এলাকাগুলোতে জলদস্যু রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু তারা চষে বেড়াচ্ছেন, এবং তারা চেষ্টা করছেন যে সম্ভাব্য এলাকাগুলোকে ঘিরে রাখতে, এবং সেই ঘিরে রাখার কাজটি কিন্তু তারা করছেন। এবং চিরুনি অভিযান যেটিকে বলে, তারা যেই সব ঘরগুলোতে বা যেই এলাকাগুলোতে লুকিয়ে আছে, সেই জায়গাগুলো কিন্তু তারা খোঁজাখুঁজি করছেন, এবং বিভিন্ন রকম কৌশল, সেখানে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এবং এখানকার যে অস্ত্রগুলো, এখানে অভিযোগ রয়েছে যে তারা এই গেল বছরে যে 5 আগস্টের পরে যে থানা লুট করে অস্ত্র নিয়েছে, সেই অস্ত্রগুলো ব্যবহার করছে, সেই সবগুলো কিন্তু খোঁজাখুঁজি চলছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।